বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নময় ডেস্টিনিতে আপনাকে স্বাগত। স্বপ্নময় ডেস্টিনি পর্ব নম্বর 5 আপনাদের যথার্থে জানাই। দীর্ঘ কয়েকদিন হয়ে গেল আমার হয়তো লাইভে আসা হয় না, কিছু কাজ বিষয়ে। স্বপ্নময় ডেস্টিনি সত্যের কথা বলে, সত্য তুলে ধরে এবং স্বপ্নময় ডেস্টিনি ডিস্ট্রিবিউটারের কথা বলে, বিনিয়োগকারীর কথা বলে এবং সত্য প্রকাশে অবিচল। স্বপ্নময় ডেস্টিনি অগ্রযাত্রার ভূমিকা রাখে, ডেস্টিনিকে নিয়ে ভাবে, চিন্তা করে এবং সত্য এবং মিথ্যা প্রভেদ নিয়েই কথা বলে। যাই হোক, শুরুর লগ্নে আমি সুখবর দিয়ে শুরু করি। স্বপ্নময় ডেস্টিনির প্রথম লাইভটা অনেক দিন হয়ে গেল, এরপরে আজকে লাইভ নাম্বার 5। এই 5 নাম্বার লাইভে আপনাকে সুখবর দিয়ে ডেস্টিনির অনেক তথ্য ইনফরমেশন দিব। আপনারা জেনে খুশি হবেন যে আগামী গত 26শে মার্চের পর থেকে একটা থমথমে অবস্থা ছিল, যে থমথমে অবস্থার কারণে অনেক ব্যক্তি বা অনেক ডিস্ট্রিবিউটার 10 পয়েন্টের পণ্য ক্রয় করেছিলেন। তারা হয়তো যে কোনো কারণবশত প্রজ্ঞাপন জারি হয়নি, ওই জন্য ডেলিভারি পাননি। তবে আজকে থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে আজকে থেকে অনেকজন প্রোডাক্ট ডেলিভারি নিচ্ছে। যারা অফিস কেন্দ্রিক আছে, আশেপাশে আছে, তারাকে অফিস কেন্দ্রিক প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনারা স্বপ্নময় ডেস্টিনির লাইভটাতে অনেক কিছু তথ্য পাবেন, আপনার সাথে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। স্বপ্নময় ডেস্টিনি আপনাদের কথাই তুলে ধরে, সকল ডিস্ট্রিবিউটার এবং সকল বিনিয়োগকারীর কথা তুলে ধরে। এই তুলে ধরায় আপনারা হয়তো অনেক কথা কমেডি করে বলছিলেন যে প্রোডাক্ট কখন পাবো, দেন প্রোডাক্টটা ডেলিভারি শুরু হয়ে গেছে। এখন আপনি কবে নেবেন, এই আপনি কবে নেবেন, কিভাবে নেবেন, এই বিষয়ে কথা একটু আলোচনা করি। যেহেতু দীর্ঘ কয়েক মাস হয়ে গেল প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির মাধ্যমে, যেহেতু হাইকোর্ট কর্তৃক বোর্ড একটা আইন মেনে, রেজুলেশন মেনে কাজটি করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এখন অবধি আজকে প্রোডাক্ট ডেলিভারি কিন্তু শুরু হয়ে গেছে। যারা আলিস সেন্টারে যে প্রোডাক্টটা ডেলিভারি নিয়েছেন, আমরাও নিয়েছি 26শে মার্চের আগে আমরা প্রোডাক্টটা পেয়ে গেছি। প্রোডাক্টটা অ্যাভেলেবল হয়েছে, আপনাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন। আর যারা আশেপাশে আছেন তারা অলরেডি পেতে শুরু করেছেন, আর যারা দূরে আছেন তাদের কিছু করণীয় আছে। আপনারা কিভাবে প্রোডাক্টটা নেবেন, আমাদের ডেস্টিনির যে কল সেন্টার আছে, ওই কল সেন্টারের নাম্বারটা দিয়ে, আমি লাইভের পরে নাম্বারটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। ওই নাম্বারটা দিয়ে আপনি প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন। আপনি কোন জায়গায় নেবেন আপনার ঠিকানা দেওয়া আছে, কিন্তু প্রোডাক্টটা নিতে হবে এই যে পূজার ছুটির পরে, পূজার ছুটির পরে নিতে হবে। এই পূজার ছুটির পরে কিন্তু প্রোডাক্টটা আপনি ডেলিভারি পাবেন। আপনি কোন জায়গায় নেবেন, কোথায় নেবেন, এটা আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনি জানিয়ে দিলে কাস্টমার কেয়ার আপনার ঠিকানা মোতাবেক আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। বা যে প্রোডাক্টটা আপনি প্রোডাক্টটা কাটার আগে যে ঠিকানা দিয়েছেন, যে মোবাইল নাম্বার দিয়েছেন, ওই মোবাইল নাম্বার ওই ঠিকানা যদি নেন, ওনাকে বলতে হবে কাস্টমার কেয়ারে, দেন প্রোডাক্টটা পৌঁছে যাবে। এখন প্রোডাক্টটা তো পাইলাম, আরও সুখবর আছে। তো প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টা মেনটেন করেন, কাস্টমার কেয়ারকে যোগাযোগ করেন, তাহলে কাস্টমার কিন্তু আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দেবে। আপনি কোন জায়গায় নেবেন, ডেলিভারি হবে। ধন্যবাদ। এই প্রোডাক্টটার পরে আরেকটি চমক আছে। চমকটা কি, যারা বলতেছেন যে NFC কার্ড দেওয়ার যোগ্যতা রাখে না, NFC কার্ড দেওয়ার সক্ষমতা রাখে না, অনেক এক্সট্রা অনেক আলোচনা হয়েছে। আপনারা খুশি হবেন যে দীর্ঘ কিছুদিন
আলোচনার মধ্যে ছিল যে এনএফসি কার্ড ডেলিভারি হয় না, এনএফসি কার্ড আমরা গত শুক্রবারে দেখেছি এনএফসি কার্ডের সফটওয়্যারের সাথে কানেক্টিং না করলে তো এনএফসি কার্ডটা দেওয়া সম্ভব হতো না। সেক্ষেত্রে এখন যারা আলিস সেন্টার কেন্দ্রিক আছেন বা ঢাকা কেন্দ্রিক আছেন তারাও আপনার অফিস যেহেতু 4 দিন ছুটি, অফিস ছুটির পরে আপনারা ঢাকা থেকে আশেপাশে যারা আছে তারা নিয়ে নিতে পারবেন। আর যারা দূরে আছেন তাদের কুরিয়ার মারফত এনএফসি কার্ড কিন্তু দেওয়া হবে। তো এই যে একটা সুখবর আসতেছে, এটা আপনারা জেনে খুশি হবেন। ধন্যবাদ। অবশ্যই আপনার কুরিয়ারে পেয়ে যাবেন। আপনি প্রতীক্ষায় থাকেন পূজার পরে অফিস খুলবে। অফিস খোলার পরে কিন্তু আপনাদের ঠিকানা দিয়ে পাঠানো হবে, কিন্তু সময় মতন একটু কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং কাস্টমার সার্ভিসেরও ভালো হবে। এই কথায় আসি, এনএফসি কার্ড এবং প্রোডাক্ট ডেলিভারি শুরু হয়ে গেছে। শহীদুল ইসলাম খোকন ভাই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ধন্যবাদ। যাই হোক, আমরা সবাই আদ্রিক আগ্রহ নিয়ে এই যে কথাগুলো শুনতেছি। আমরা কিন্তু শুক্রবারে আমাদের আলিস সেন্টারের কোম্পানির অফিসে ছিলাম। অনেক ট্রেনিং করার পরে, প্রজ্ঞাপন জারির পরে এই যে দেওয়া শুরু হয়েছে। এখন এই প্রোডাক্ট যে এনএফসি কার্ডও চলে আসবে এবং প্রোডাক্টটা চলে আসবে। যাক, এই প্রোডাক্টটা কাস্টমার কেয়ারটা, কিন্তু আপনাদের কিছু করণীয় কাজ আছে। যারা করণীয় কাজটা এখন পর্যন্ত হচ্ছে, কখন হবে, কিভাবে হবে, এখন কিন্তু দেখতে শুরু হয়েছে। তা এই যে শুরু হয়ে গেছে এখন চলমান, কারণ আইনি পদক্ষেপ মেনটেন করে বা আইনি রুলস অনুযায়ী প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোম্পানি প্রোডাক্ট ডেলিভারি দিতে শুরু করেছে এবং কোম্পানির তথ্য অনুযায়ী যে আপনার এনএফসি কার্ড দেওয়া শুরু হয়েছে। কিন্তু আমাদের করণীয় কাজ কি? আপনারা যারা লাইভে যুক্ত আছেন, প্রায় অনেকজন লাইভে যুক্ত আছেন, তো আমি আপনাকে কিছু তথ্য দেব। যেহেতু কোম্পানির 173/22 মেনে হাইকোর্ট কর্তৃক বোর্ড মেনে যে কার্যক্রম চলছে, কার্যক্রমে আপনারা যারা পক্ষে বিপক্ষে আছেন, আমি জানি না কে আছেন, কারা আছেন। আমার কথা হলো যে হাইকোর্ট কর্তৃক যারা বোর্ডে যে উদ্যোগ নিয়েছে যে এনএফসি কার্ড, এটা হচ্ছে 173 বলা আছে, কিন্তু তার আগে যে প্রোডাক্টের কথা বলা আছে একটু ডিটেলসে যাই যে কেন আমরা ডিন আছে, তাহলে কেন প্রোডাক্টটা কাটবো। কিন্তু আপনি জানেন যে আমরা 12 সালের আগেই আমরা প্রোডাক্টটা নিয়ে আমি ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছিলাম। একটু ছোট্ট তথ্য এবং গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ তথ্য নাই বলেই আমাদের বিভ্রান্তিকর যারা আমাদের কাকুর পরিবারের আছে তারা বিভ্রান্তিকর ছড়িয়ে বেড়াচ্ছেন। কিন্তু এই তথ্যটা জানা দরকার। সে তথ্যটা হলো যে 13 সালে যে আইন হয়েছে বাংলাদেশের এমএলএম আইন, এই এমএলএম আইনের যে নীতিমালা আছে, সেখানে আপনি ডিস্ট্রিবিউটর হন, কিন্তু নতুনভাবে যে আইনের পরে আইন যে 13 সালে হওয়ার পরে এখন আমাদের জন্য একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা পয়েন্ট ভ্যালু কাটতে হবে, না হলে আমি ক্রেতা পরিবেশক হতে পারবো না। বিনিয়োগকারী আছি, দেন ফাইন, আমি বিনিয়োগের টাকা অডিট শেষ হলে আমি পরে আসছি, ওই কথা বিনিয়োগের টাকার কথা পরে আসছি। তো আমাদের আইন মেনে যে কাজটা করা দরকার সেটা কিন্তু এই বোর্ডটা করে যাচ্ছে। ধন্যবাদ। তো কথা শুনেন, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এই স্টেটমেন্ট অবশ্যই চালু হবে, আপনারা দেখতে পাবেন। যেমন আমাদের সূর্য উঠলে কিন্তু কাউকে বলতে হয় না যে সূর্য উঠেছে। যেমন আপনি মনে করবেন যে চন্দ্র উঠেছে, আকাশে চন্দ্র উঠছে, যদি মেঘ না থাকে তাহলে আপনাকে বলতে হবে না যে কখন চন্দ্র উঠলো। তা আপনার স্টেটমেন্ট জেনারেট হবে, আপনাকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে এবং আপনারা জানতে পারবেন অতি শীঘ্রই স্টেটমেন্ট জেনারেট হবে। যাই হোক, আমি ওই বিষয়ে আসি যে 10 পয়েন্টের পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি ক্রেতা পরিবেশক হতে হবে, কারণ 13 সালের আইন বা যে নীতিমালা আছে সে নীতিমালাকে ফলো করতে হবে এবং 173/22 যে রায়টা দেওয়া আছে সে রায়ের 2টাকে কমিউনিকেশন করে আমাদের যে 10 পয়েন্টের প্রোডাক্ট কাটা এবং এনএফসি, এই 2টাই কিন্তু আইনের অদ্যাবধি আইনের পরিপূরক। এই 2টা না হলে আমরা ক্রেতা পরিবেশক হতে পারবো না।
ধন্যবাদ ডক্টর ইব্রাহিম ভাই ডেন্টালের, ধন্যবাদ ভাই। আমি থ্যাংক ইউ, আপনি অনেক লাইভ দেখছেন, আমি দেখেছি আপনার, আমি লাইভে কমেন্ট করেন, শেয়ার করেন, ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, তো আপনাদের যে 13 সালের এবং 173/22-এর যে দুইটা মানে আদেশ, ওইটা হচ্ছে নীতিমালা এবং এটা হচ্ছে হাইকোর্টের আদেশ, সেটাকে আপনাকে মানে ওখান থেকেই আসতে হবে। 10 পয়েন্টের প্রোডাক্ট এবং এনএফসি কার্ড। এনএফসি কার্ড হচ্ছে বিশ্বের তথ্য প্রযুক্তিকে আপগ্রেড করে নিয়ে আসা যে একটা, বাংলাদেশটা তো অনেক পিছিয়ে আছে। যাই হোক, আমি এনএফসি কার্ডের একটু বিস্তারিত বলি। বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। যেমন আমরা তথ্য শুনেছি, যেমন কোরিয়াতে মানি ব্যাগ যখন ঠেকাই, ওখানে কিন্তু এনএফসি কার্ড যখন থাকবে তখন ওখান থেকে টাকা মাইনাস হয়ে যায়। কারণ ওই ট্রেনে হলে, বাসে বলেন, আর যে কোনো জায়গাতে বলেন। ধন্যবাদ ভাই, আমরা চালিয়ে যাচ্ছি, আপনারাও চালিয়ে যান। এই এনএফসি কার্ডের একটা এনএফসি কার্ড তথ্য প্রযুক্তির যুগে আমরা যে টাকা নিয়ে, যে ব্যাগে টাকা, মানি ব্যাগের টাকা চুরি হয়ে যাবে, অনেক কিছু তথ্য আছে। এখন অন্য দেশে, জার্মানিতে আমার এক ছোট ভাইয়ের সাথে এই 10 মিনিট আগে কথা হলো, উনি বলতেছে ভাই এনএফসি কার্ডের যে ব্যবহার শুরু হয়, তাহলে বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেডের অনেক আপগ্রেড চিন্তা ভাবনা নিয়ে এসছে। তো ওনার কথা হলো যে এই আমাদের মানি ব্যাগে থাকুক আর মোবাইলে যদি স্ক্যানিং করা থাকুক, তাহলে যদি আমরা ওটাকে করি তাহলে আমাদের ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তো আমাদের তথ্য প্রযুক্তির যুগে যেহেতু ঢুকে গেছে, সেখানে আমাদের লিডিং, যেহেতু আমাদের এমএলএম লিডিং করেছিল ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশে, সেম ডেস্টিনি 2000 লিমিটেড এনএফসি কার্ডের যে ব্যবহার দেখিয়ে দিচ্ছে, সেটা সব কোম্পানি এবং সকল মানুষ এই এনএফসি কার্ডের আওতায় আসবে সবকিছুতে। যাই হোক, আমরা এনএফসি কার্ড এবং আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। আমরা আসি আমাদের স্বপ্নের শহর নিয়ে। আমাদের কাকু কয়েকদিন আগে আমাদের লাইভে আমি শুনছিলাম যে আমাদের কাকু, কমন কাকু, যে আমাদের স্বপ্নের শহর নিয়ে অনেক আলোচনা করেছে। স্বপ্নের শহরে আমি তো স্বপ্নের শহরে ডুবে গেছি, কিন্তু স্বপ্নের শহরে যে মানে তথ্য দিয়েছে, এই তথ্যটা আপনি শেয়ার করি। তথ্যটা সারা বাংলাদেশের সকল উপজেলা মিলে 5000 স্বপ্নের শহর তৈরি করবে। চিন্তা করে দেখেন, 5000। আমাদের বাংলাদেশে এই যে ডেভেলপমেন্ট বলেন, আর ধরেন তারপর জমি জমা যে প্লটের ব্যবসা বলেন, সারা বাংলাদেশে আমরা জানা মতে মানে কি বিনিয়োগের যেটা সর্বোচ্চ বিনিয়োগ করে, সেটা কি কোম্পানি আপনারা সবাই জানেন? যমুনা গ্রুপ। এখন যমুনা গ্রুপ, এই যমুনা গ্রুপের বাংলাদেশের যেই জায়গাতে যাবে সেই জায়গাতে ধরেন ঢাকা শহরের ডেভেলপমেন্টের কাজ চলতেছে, এই করতেছে। তো যমুনা গ্রুপ যদি 5000 সারা বাংলাদেশে 5000 স্বপ্নের শহর তৈরি না করতে পারে, তাহলে আপনার আমার যে স্বপ্নের শহরে যে কি বলে যে টোপটা দিচ্ছে, টোপ মানে বলছেন, টোপ মানে কি আটকে যাওয়া, মানে টোপ গিললেই আটকে যাবেন। তো আমাদের কাকু যে স্বপ্নের শহরের যে কিস্তি দিচ্ছেন, আমার বয়স এখন ধরেন 40-45 বছর কাছাকাছি, কম বেশি ধরেন 42 পার। তো তাহলে 30 বছরের যে 30 বছরের আপনাকে কি করবে? কিস্তি দিবে। এই 30 বছরের কিস্তিতে যদি যায়, তাহলে আমার বয়স কত হবে? তখন আমাকে রেস্ট্রি দিবে। আপনি চিন্তা করে দেখেন, বেকুব যদি হয় তাহলে এই কথাগুলো শুনবে। যেহেতু বাংলাদেশের লিডিং কোম্পানিগুলো যে ডেভেলপমেন্টের কাজ করতেছে, সেইখানে তারা যমুনা গ্রুপ হোক, আরো অনেক কোম্পানি আছে, যেহেতু অনেক কোম্পানি আছে, তা ওনারা সম্ভব মানে এটা প্ল্যানই মাথায় নিতে চাচ্ছে না, তারা ঢাকা কেন্দ্রিক করতেছে। আর উনি কি করতেছে, আমার কাকু সব ডিস্ট্রিবিউটারকে, বা ওই যে 12 সালের পরে যারা ডিস্ট্রিবিউটার জেলখানাতে হয়েছিল, তারাকে ওই যে 900 থেকে 1000 ব্যক্তি আছে, ওনারাকে কি করতেছে আজ পর্যন্ত ওই যে কি বলে সরিষা দিলে ওই যে ঘাইনে, যেটা আমাদের বাংলা গ্রাম্য ভাষায় ঘাইনের তেল বলি, তো ওই ঘাইনের মতন পিড়াচ্ছে আর পিড়াচ্ছে, একটার পর একটা স্বপ্ন দেখাচ্ছে, আর একটার পর স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্নর কোনো শেষ নাই, কিন্তু ওনার টাকা নেওয়ারও কোনো সুযোগ বা শেষ নাই। যাই হোক, স্বপ্ন শহর যখন করতেছে, স্বপ্ন শহর নিয়ে একটু কয়েকটা কথা বলার আমার কাছে খুব, যে বৈশাখ মানে বাংলাদেশের লিডিং কোম্পানিগুলা পাচ্ছে না
যারা বাংলাদেশের সব জায়গাতেই, সব ঢাকা শহরে অলিতে গলিতে ডেভেলপমেন্ট কাজ করতেছে, তারপর অনেক বড় বড় সিটি করতেছে, শহর করতেছে, তারা যদি না করতে পারে, আজকে চিন্তা করে দেখেন উনি কাকে নিয়ে স্বপ্ন শহর করবে। আপনাদের কাছে একটা, কিন্তু ওনার বিগত যে টাকাগুলো নিয়েছে সে টাকাগুলো এখন পর্যন্ত কোনোটা কি আপনাকে স্বপ্ন বাস্তবায়ন করে টাকা ফেরত দিতে পেরেছে? আমার কাকু, এই আমার কাকুর কথা না শুনলেই কিন্তু মোটিভেশন আছে। এই মোটিভেশন যারা নিয়েছে নেওয়ার পরে যারা চলছে এখন অবধি, তারা কিন্তু দেখবেন তাদের কিন্তু ভালো অবস্থানে নাই। কিন্তু কারা কারা ভালো অবস্থানে আছে একটু কথা মানে প্রাসঙ্গিক আলোচনায় চলে যাই। আমার কাকুর কাছে যারা ওই যে কয়েকজন আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ডেস্টিনির শুভযাত্রা হোক ওই হোক লাইফে আছে, আরেক ব্যক্তিগুলা আছে। ধন্যবাদ ম্যাডাম, যে কথাগুলো বলতেছেন আমি আপনার কথাতে মত চেঞ্জ করব না। যেহেতু বাপ জন্ম দিছে, যদি বাপ অন্যায় করে তাও বাপকে ভুল ধরিয়ে দেওয়ার আমাদের কিছু আছে। কারণ বাপ যখন ভুল পথে যাবে ছেলেদের বদনাম হবে। এই ছেলেদের বদনাম যেন না হয়, সারা বাংলাদেশের 45 লক্ষ গ্রাহক এবং যে কোম্পানিটার বদনাম না হোক, এই কথাগুলো আমরা তুলে ধরি। ধন্যবাদ, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে তথ্য দেওয়া সরবরাহ করার আমার যতটুকু আমার নলেজে আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব। স্বপ্নময় ডেস্টিনিতে থাকবেন, তাহলে আপনি তথ্যগুলো পাবেন। এই তথ্যগুলার ভুল ভ্রান্তি আপনি অনেকগুলো তথ্য যাচাই করবেন, তাহলে পাবেন। তখন আসি বিষয়টা, স্বপ্নের শহর যখন করবেন, তখন বাংলাদেশের যে লিডিং কোম্পানি করতে পারছে না বসুন্ধরা গ্রুপ, আর আপনি করবেন, এখানে কিন্তু শুভঙ্করের ভাগী পুনরায় কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে। কিন্তু যে কোম্পানির আওতায় করবে বা যে আপনাকে স্বপ্ন দেখাইছে, তা এই MLM এর নীতিমালাতে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট থাকবে না, তাহলে কিভাবে করবে? কিন্তু আমার কাকু মাল্টিপারপাস নিয়ে কথা বলছেন। যাই হোক, আমি আপনার কাকুর কথাগুলাই আমি একটু আলোচনা বা ডিপলি আলোচনা করতে যাচ্ছি। মূল বিষয়, কাকু যে একটা কথা বলেছে যে ট্রি প্লান্টেশনে এখনো মামলার কোনো অগ্রসর হয়নি, কারণ আপিল বা যা হোক রায় হয়নি। যেহেতু মাল্টিপারপাস এবং ট্রি প্লান্টেশন দুইটাইকে ওপরে মামলা আছে। আপনারা জানবেন, বুঝবেন, জাস্ট চিন্তা করবেন। হাইকোর্টে যে রায় দিয়েছে 15 ফেব্রুয়ারি, ওই রায়ে মাল্টিপারপাসের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ট্রি প্লান্টেশনের সম্পত্তি বাজেয়াপ্ত, এই দুইটা বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কি রায় এসেছে যে মাল্টিপারপাসকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে? তাহলে কেন শেয়ার বা লোন, গাধারাকে অনেক কিছু বুঝাইলে ঘোলা পানি খায়, পাতলা মানে স্বচ্ছ পানি খায় না। এই যে গাধা 12 সালের পরে যে 100 টাকা 1800 টাকা, ধন্যবাদ ইব্রাহিম ভাই ডেন্টালকে, আপনি এই কথা তথ্য ধরিয়ে যান। 100 টাকাতে 1800 টাকা, তারপরে স্বপ্ন শহর, তারপরে ওই যে মাছ পাহাড়ে মাছ তৈরি করবে, তারপরে অনেক কিছু তথ্য এক্সট্রা জানি না, অনেক কিছু তথ্য আছে যারা একটা বাস্তবায়ন না, মানুষকে স্বপ্ন দেখায় যেন উনার কাছে কাছে ঘুরে। কারণ উনার তো দেউলিয়া, কারণ যার কাছ থেকে টাকা নিয়ে দিয়ে ওনার বগল ভরে দিয়েছে, তার কাছ থেকে টাকা বের হয় না, আর ওরা দিতে পারবে না, তখন ওনার যা বলতেছে তাই করতেছে। আমি অনেক কয়েকজন PhDর সাথে কথা বলেছি ঢাকাতে, যে ওনারা বলছে যে ভাই কি করব, বৈশাখীতে না আসলে ধমক দেয়, অনেক কিছু করে, টর্চারিং করে। এই টর্চারিং এর ভয়ে আমরা যেতে বাধ্য হই, কারণ কখনো যদি টাকা ফেরত পাই, তাহলে যার কাছ থেকে নিয়ে এসে দিয়েছি 100 টাকাতে 1800 টাকা দিবে, অনেক টাকা পাওনা হয়ে গেছে। তারপরে জেলখানাতে দিয়েছি D2K অ্যাসোসিয়েটের 177টা কোম্পানি যদি আমি ম্যানেজমেন্ট হিসাব করি 5 জন করে, তাহলে কতজন হয়? এরা 1000 জন হয়। ওই 1000 জনের জন্য মানে ডেস্টিনি যারা আছে, কিন্তু যারা বিবেক দিয়া এই বিষয়গুলো দেখে, যে আমাদের কাকু এখন পর্যন্ত যে কথাগুলো বলছে সবগুলা
ভিত্তিহীন। যে ভিত্তিহীন কথাগুলো কাকু বলছে, যেমন স্বপ্ন শহর করবে, স্বপ্ন শহর করা, যারা স্বপ্ন শহরে যারা টাকা দিবেন তারা একবারে বাঁশ খাবেন, এটা সত্য কথা, বাঁশ খাবেন। মাল্টিপারপাসে এখন পর্যন্ত মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ, না হইলে এখন পর্যন্ত কিভাবে ওনারা লোন দিবে মাল্টিপারপাস থেকে? আপনাকে বোধগম্য হয় না যে টাকা ওনার কাছে ঢুকলে আপনারা কালার হবেন, যার কাছ থেকে নিয়ে যাবেন টাকা আপনাকে ওকে দিবেন, আপনাকে 50,000 টাকা কমিশন দিয়ে দিবে। 1 লাখ টাকা নিয়ে গেলে 50,000 টাকা কমিশন, আপনি ওটা চলতে পারবেন। তাহলে আপনি যে ওই জায়গাটাতে বিতরিত হবেন, এই জিনিসটা আপনাদের বোধগম্য হয় না? আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি ডিস্ট্রিবিউটরের কথা বলি, আমি ডিস্ট্রিবিউটরের অধিকার নিয়ে কথা বলি এবং ডেস্টিনির যারা বিনিয়োগকারী তাদের অধিকার নিয়ে কথা বলি। আমি সত্য কথাতে অবিচল। আমি আপনাদের কথাতে আর একটু ডিপলি কথা আলোচনা করি। যে স্বপ্ন শহর করতে যাচ্ছেন, হ্যাঁ যা হোক, যারা মারা দিবেন উদ্দেশ্য আছে তারা যাবেন স্বপ্ন শহরে। হ্যাঁ, ওর স্বপ্ন শহর আরো আপনারাকে দেখাবে চাঁদের শহর, তারপরে দেখাবে মঙ্গল গ্রহ শহর। এই শহরে আপনার বিনিয়োগ করেন, জীবনে অনেক কিছু ডেভেলপ করবেন। যাই হোক, আর একটি কথা বলি, মাল্টিপারপাসের যে কথাগুলো বলছিলাম এবং ট্রি প্ল্যান্টেশনের, উনি মুখেই বলেছে যে ট্রি প্ল্যান্টেশনের আমরা দিতে পারবো না। উনি কিন্তু কয়েকদিন মানে আপনারা রেকর্ডিংটা শুনেন তাহলে বুঝতে পারবেন, আমরা যেহেতু লাইভ শুনেছি। উনি বলেছে যে ট্রি প্ল্যান্টেশনের মামলার কিন্তু নিষ্পত্তি হয়নি। তাহলে বৈশাখী চ্যালেঞ্জ নাকি সরি মাল্টিপারপাসে কেমন করে আপনি সিও হলেন? যাক, আমি আলোচনা যাব না। লোন দিবেন, এটাও আলোচনা যাব না। তারপরে মাল্টিপারপাসের অধীনে আপনি স্বপ্নের শহর তৈরি করবেন, আপনাকে কি হাইকোর্ট থেকে রায় দিয়েছে? আপনার কি মাল্টিপারপাসের জায়গা কি বাজেয়াপ্ত রায় দিয়েছে যে আপনারা কাজ করতে পারবেন? তাহলে আমার কাকু যে এইগুলো মানুষকে মোটিভেশন দিচ্ছেন বা ডিস্ট্রিবিউটরকে মোটিভেশন দিচ্ছেন, সত্য কথা যদি বলে কাকু তাহলে ভালো লাগে। কিন্তু আমি যদি সত্য কথা বলি, আমাদের কাকুর পক্ষে যারা আছে তাহলে আতি ঘা লাগবে। আতি ঘা বুঝতে পারছেন? আতি ঘা মানে কলিজাতে আঘাত করবে। কিন্তু কাকুর উদ্দেশ্যে একটা কথা বলছি, কাকু আপনি চুপ থাকেন। ডেস্টিনিকে চালু হওয়ার যে বাধা প্রদান করতেছেন আপনি যারাকে নিয়ে, কিভাবে করতেছেন আমরাও জানি। কারণ আপনারা ডেস্টিনির যে ডিস্ট্রিবিউটরকে 45 লক্ষ গ্রাহকের যে আমানত ফেরত দেওয়ার জন্য ডেস্টিনির যারা হাইকোর্ট কর্তৃক বোর্ড আছে তারা অডিট কোম্পানি মানে হাইকোর্টে অডিট চেয়েছে, যে হাইকোর্টে অডিটে করে কতটুকু স্থাবর অস্থাবর আছে, ওই স্থাবর অস্থাবরকে হাইকোর্ট কর্তৃক বোর্ডে নিয়ে যে আলোচনার মাধ্যমে ডিস্ট্রিবিউটরকে কিভাবে, বিনিয়োগকারীকে কিভাবে টাকা ফেরত দেওয়া যাবে, এই জিনিসটা বুঝাতে চাচ্ছে। আর আপনি কি করতেছেন কাকু? ওই যে স্পেশাল অডিটে কিভাবে বাধা দিব, তাহলে আপনার যে চিচিং ফাঁক হয়ে যাবে, এই চিচিং ফাঁককে ঢাকতে লেগে ওই যে যারা কাকুর পক্ষে সই করতেছেন, স্বাক্ষর জালিয়াতি করেছেন, আরো যে 4, 5 জন 6 জন 7 জন আছে কাকুর দালালগুলা, এই যে ওনারা তো ধরেন অনেক কিছু চুরি চামারি, গোডাউনে আগুন, তারপরে অনেক কিছু বেচা কিনা করেছে। আমরা কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা যে আমাদের ডেস্টিনি চালু হওয়ার যে বাধা প্রদান করতেছেন, এই জন্য কাকু এটা বলার মানে অপেক্ষা রাখে না। যাই হোক, ধন্যবাদ ডাক্তার ইব্রাহিম ভাই। হ্যাঁ, আমাদের 30 বছর আর বাসার আল্লাহ কখন নিবে এটা বলা যাবে না। ওই স্বপ্নের শহরে কিস্তি করেছে 60 বছরের, আর আমাদের বয়স এখন 40 বছর, 60 বছরে চলেছে, 100 বছর বাঁচবো না, আমাদের ওই স্বপ্নের শহর নেওয়া হবে না। মঙ্গল গ্রহের যদি আমাদের কাকু যদি মঙ্গল গ্রহ আমাদের স্বপ্নের শহর করে, তখন চিন্তা ভাবনা করা যাবে। যদি জান্নাতে যায় তাহলে একটু হবে, আর জাহান্নামে যায় তাহলে বুঝতে পারতেছেন। বেলাল ভাই ধন্যবাদ। এই কাকুর এই যে কমিশন, এই কমিশনটা উঠাবে কিভাবে? ওই কাকুর স্বপ্ন শহরে এটা করতেছে। এই মাল্টিপারপাসের ওই যে বিনা শর্ত লোন, আমার 1 লাখ টাকা নিয়ে যাব, আমাকে 50,000 টাকা কমিশন দিবে। আমার মানে ওই ব্যক্তি যখন কয়েকদিন পরে জানতে পারবে যে এই ঘটনা, আমার জায়গার মতন বাড়ি দিবে, তখন আমি কাকে বাড়ি দেবো? উনি তো ফেরত এই চিন্তা করে বাদ দেন, দালালেরা দালালের কাজ করুক। তো ওই যে আমার কাকুদের উদ্দেশ্যে বলি, যারা হাইকোর্ট কর্তৃক বোর্ডকে অপসারণের যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, কাকু আপনাদের
আস্থা থাকবে না আপনাদের ওই বিষয়টা নিয়ে ঘুরে বালি ডাইরেক্টই বললাম কাকু এইটা আপনারা সাবধান হয়ে যান, কারণ যতই ধরফর করেন ততই পুঁতবেন, যতই মানে উঁচা করবেন ওই চোরাবালির মতন পুঁতবেন। মাথায় রাখেন কাকু আর আপনার বাঁচান নাই, স্পেশাল অডিটে হান্দাই দিবে, আপনাকে হান্দাই দিবে, স্বপ্ন শহর ভরে দিবে আপনার। চিন্তা করার কিছু নাই কাকু। আপনার যে যে ক্যারেক্টার তৈরি হয়েছে, যে ওই অপসারণ হাইকোর্টের ব্যক্তিটাকে নিয়ে অপসারণ মানে সাক্ষ্য জালিয়াতি, আপনি তো নিজেই সাক্ষ্য জালিয়াতি করে ওই যে কি বলে আমাদের ওই দাদাকে মানে কি পচাইছেন যে আমি করিনি, দাদার ঘাড়ে পড়তেছে, আমাদের বড় ভাইয়ের প্রতি পড়তেছে। বড় ভাইও তো বোকা যে আমাদের দুর্নীতি করেছে, দুর্নীতি ধামাচাপা দিতে, বৈশাখী ধামাচাপা দিতে বড় ভাই কিন্তু আপনাকে ছাড়তে পারতেছে না, কোম্পানির দিকে আসতে পারতেছে না। আর আপনি যে টুকটাক করে কমিশন দিতেছেন বা ঈদ সালামি, এটা তো আমরা জানি কাকু, আমরা চাই না। আর আমার প্রতি কি হয়েছে না হয়েছে মানুষকে বলা করি না। কিন্তু কাকুর উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনি অন্য পন্থায় যান তাহলে ডিস্ট্রিবিউটর কিন্তু আপনার বিপরীত পন্থায় যাবে। এটা মনে রাখেন যে যখন হাইকোর্ট কর্তৃক বোর্ড আপনাকে স্পেশাল অডিট করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে যাচ্ছে, তখন কাকু আপনি নড়ে উঠছেন, বারবার নড়ে উঠছেন কেন? মাল্টিপারপাস কি আছে টাকা কাকু? আমরা বারবার বলেছি যে মাল্টিপারপাসের সর্বোচ্চ বিনিয়োগকারী কারা, আর যারা সর্বোচ্চ লোনধারী কারা? আপনি তো দিতে পারেননি, কারণ আপনি অনেক রকম কথা বলতেছেন যে এতদিন থেকে হয়েছে, আপনাকে এত % দেবো, এত % দিবেন। কাকু আপনি কি দেওয়ার ক্ষমতা রাখেন? হাইকোর্ট তো এখন কি আপনাকে মাল্টিপারপাস কোনো দায়িত্ব দিছে বা মাল্টিপারপাসের কি রায় হয়েছে? কাকু এই যে চিন্তা ভাবনা বাদ দেন কাকু, হ্যাঁ সর্বনাশ হয়ে যাচ্ছে কাকু, আপনার নিজেও বুঝতে পারতেছেন না। আর আপনার যে দালাল গোষ্ঠী সেরাজ মুনির আর ইঞ্জিন শহীদ যেগুলা কথা বলতেছে, নো এনএসসি, নো স্টেটমেন্ট জেনারেট হয়েছে, একজন আমাদের এই যে আপনার পক্ষের লোকজন একজন কি ফার্স্ট লেভেল ধারী মানে কি লেভেল কমিশন পাইছে, হ্যাঁ আমরা জানি, সবই জানি কাকু। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট যখন যে স্পেশাল অডিট তৈরি করার জন্য বলছে বিনিয়োগের টাকা ডিস্ট্রিবিউটরকে ফেরত দেওয়ার জন্য, তখন কাকুদের এবং কাকুর ওই কয়েকজন লেসপেন্সার কমিশন বাণিজ্য বা ঈদ সালামি নেওয়া, ওনারা কিন্তু নড়ে উঠেছে, কারণ ওদের বাঁচান নাই। কিন্তু ডিস্ট্রিবিউটররা এখন কি বলবো, এই যে মাননীয় স্পিকার চোদনা হয়ে গেলাম, ডিস্ট্রিবিউটাররা বুঝেই না, বিনিয়োগকারীরা বুঝেই না যে স্পেশাল অডিট হলে আপনাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এই যারা বোর্ড চেয়ারম্যান আছে বা কোম্পানি সিইও আছে, তারা যে আপনাদের জন্য খাটতেছে এটা বুঝেন না। কিন্তু চিন্তা করে দেখেন কাকু 1000 টাকাতে মাল্টিপারপাসের কি আপগ্রেড করতেছে, কি ওটাতে দোষ নাই, NFC কার্ডের অনেক দোষ। চিন্তা করে দেখেন উনি যা করবে ওটা ভালো। এই যে ওনার যে কুতুবুল যে স্পেশাল অডিট হয়ে গেলে তো ওনাদের আর কর্তৃত্ব থাকবে না, ওনাদের ডিটুকে অ্যাসোসিয়েটের অস্তিত্ব থাকবে না, উনি তো আরো ম্যানকে চিপায় ঢুকে যাবে। কিন্তু ওই যে আমার একজন ডিস্ট্রিবিউটারকে আমার লাইফে আছে, ওনাকে ভুল বুঝিয়ে ফোন করে ওকে মাল্টিপারপাসের আপগ্রেড করবে। মাল্টিপারপাসের কি এখনো এই দায় মুক্তি হয়েছে বা হাইকোর্ট কর্তৃক বোর্ড বা ওইখানে কি রায় দিয়েছে যে আপনি মাল্টিপারপাসের কোনো কার্যক্রম করতে পারবেন, পরিচালনা করতে পারবেন? হ্যাঁ কাকু আপনি যতই ভঙ্গল বুঝান মানুষকে, এই ভঙ্গলটা মানুষ মেনে নিবে না। ধন্যবাদ ইব্রাহিম ভাই। তো যাই হোক, আমি কাকুর উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি যে চিন্তা ভাবনা করতেন যে আপনি যতই বড় শিয়ানা হন, ডিস্ট্রিবিউটাররা বুঝতে শিখেছে আপনার শিয়ানা কিন্তু চলবে না। হ্যাঁ ওই যে বুরান ভাইয়ের কথায় চুদুর বজুর চলতা না, এরকম। কিন্তু ডিস্ট্রিবিউটারের কাছে ভঙ্গল বুঝাতে বুঝাতে আপনারা এই যে লাইভের মাধ্যমে যদি কেউ সৎ জ্ঞান সৎ মস্তিষ্কে থাকে যে হাইকোর্ট কর্তৃক যে মাল্টিপারপাস এবং প্রিপ্রেজেন্টেশনে বাজপ্ত হয়ে গেছে স্থবর আপিলও করেননি, আপনি কি ডেস্টিনির জন্য কোনো কিছু করেন? আপনার জন্য করেন। ডেস্টিনির যে রায় এসছে যে স্থবর অস্থবর গাড়ি যে জিনিসগুলো এটা ছুটাই নিয়েছে, আর একটা কাজ আছে সেটাও কিন্তু হয়ে যাবে মাল্টিপারপাস বা এই যে প্রিপ্রেজেন্টেশন, এটাও হবে পর্যায়ক্রমে হবে। কিন্তু স্পেশাল অডিট যে করতে বাধা প্রদান করতেছেন ডিস্ট্রিবিউটারদের, যে কি বলে ডিস্ট্রিবিউটার যে বিনিয়োগ করেছে, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে হাইকোর্ট কর্তৃক বোর্ড, এখানে বাধা প্রদান করছেন। এই ডিস্ট্রিবিউটারের যদি বুঝে
বা সৎ জ্ঞানে বা বিনিয়োগকারীরা বুঝে, তাহলে আপনার কি অবস্থা হবে কাকু আপনি বুঝলেন। হ্যাঁ, ওই এখানে অনেকজন আছে, এই কাকুর অবস্থা কিন্তু ঢিলা হয়ে যাবে। এই যারা ওনার যদি লেসপন্সারও যারা শুনবে, ওনাদের ঢিলা হয়ে যাবে, কারণ এই তথ্যগুলো আমি সঠিকভাবে দিচ্ছি। যাই হোক, আমার কাকুর বিষয়ে নাই, আমাদের কর্ম বিষয়ে। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড 20 তারিখ থেকে আমাদের কাস্টমার কেয়ার ওপেন হয়েছে এবং প্রোডাক্ট ডেলিভারি শুরু হয়ে গেছে। আমরা এবং এনএফসি কার্ডের ডেলিভারি শুরু হয়ে গেছে। আমরা কি করব, আমাদের ডিস্ট্রিবিউটরদের যারা দায়িত্বরত আছি, যা হোক আজকে না হোক কালকে পাবো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগ ফেরত। তাহলে আমাদের বিনিয়োগ ফেরতের জন্য আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো আমি বলে শেষ করব। যে ডিস্ট্রিবিউটারের কাজগুলো আছে, যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটারের করণীয়, আপনাদের ডিন ভেরিফাইটা কমপ্লিট করেন। ডিন ভেরিফাই কমপ্লিট যতক্ষণ না করবেন ততক্ষণ ডিস্ট্রিবিউটারদের ডিনের যে কিন্তু এই যে ডিন ভেরিফাই করতে কোনো টাকা লাগে না, আপগ্রেড করতে টাকা লাগে না, কে আপনাদের মাল্টিপারপাসে কিন্তু টাকা লাগে, কারণ ওই টাকা আর কোনোদিন দিবে না। কিন্তু ওই যে কমিশন বাণিজ্য তো ওনার আসছে না, মাল্টিপারপাসে যে 1 লাখ টাকা আপনি দিলে 50,000 টাকা আপনাকে লোন দিবে, মানে কমিশন দিবে, লোন তো না কমিশন, এটা তো কমিশন, এটা তো বলা হয়। তো এই টাকাগুলো আসছে না, তার জন্য একটু ধান্দা পানি করতেছে, 1,000 টাকা দিয়ে আপগ্রেড করতেছে। যাও, হাইকোর্টের যে কি বলে রায়ে তো এখন পর্যন্ত মাল্টিপারপাস পায়নি। যাই হোক, এর দিকে আসি। তাহলে এই যে ধান্দা গেল, আমাদের ডিস্ট্রিবিউটারদের করণীয় আমাদের ডিন ভেরিফাই করলে কোনো টাকা লাগে না, আপগ্রেড করলেও কোনো টাকা লাগে না। এখন আপনি যখন ডেস্টিনি 2000 লিমিটেডের 13 সালের পরে যে রাইটে হয়েছে, 13 সালের পরে যখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনি ক্রেতা পরিবেশক হবেন, সেই ক্ষেত্রে 173/22 এবং MLM আইন 2013 সালের এই বিষয়গুলো নিয়েই MLM আইনে যদি দেখেন, তাহলে আপনাকে এনএফসি কার্ড করতে হবে এবং 10 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে। আপনি 10 পয়েন্টের নগদ যেটা টাকা কিনতেন নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের ওয়েবসাইটে আছে, আপনার ওয়েবসাইটের থেকে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। নেওয়ার মাধ্যমে আপনি এখানে ক্রেতা পরিবেশক হবেন এবং এনএফসি কার্ডের অর্ডার দিলে আপনি এখান থেকে বিক্রি করার যে অনুমোদন, সেটা অনুমোদন পাবেন। এই যে ধারাবাহিক বিষয়গুলো নিয়ে আপনাদের ডিস্ট্রিবিউটরদের যে করণীয় কাজগুলো নিয়ে আমি এই কথা বলে শেষ করছি। এবং সর্বশেষ আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে চেয়ারম্যান আছে হাইকোর্ট কর্তৃক বোর্ড, যিনি চেয়ারম্যান, তাকে লাল সালাম, স্যালিউট প্রশান্ত ভূষণ বড়ুয়াকে। কারণ এই যে এত জ্বালা যন্ত্রণা, এই যে এত কিছুর বিনিময়ে, অপমান অপদস্থর বিনিময়ে ওনাকে অনেক কিছু হয়রানি করছে, কিন্তু উনি যে বৈশাখী চ্যানেলের যে এমডি দায়িত্ব দিয়েছে 6 মাসের জন্য চুক্তি, এই 6 মাসে যখন চুক্তি শেষ হবে তখন কি করবেন কাকু? আপনার তো খেলা শেষ হচ্ছে, আস্তে আস্তে আপনি কোথায় চলে যাচ্ছেন। যাই হোক, ওদিকে যাবো না, আমাদের কাকুর কথা বলবো না, আমাদের ডিস্ট্রিবিউটারের কথা বলি। তো ডেস্টিনি 2000 লিমিটেড যে কার্যক্রমে আগেছে, সেটা হাইকোর্ট কর্তৃক বোর্ডের চেয়ারম্যান একজন দক্ষ, কি বলবো, একজন দক্ষ এবং বিনিয়োগকারীদের যে টাকা ফেরত দেওয়ার জন্য আমাদের হাইকোর্ট কর্তৃক বোর্ড চেয়ারম্যান অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে। যে বোর্ড চেয়ারম্যানের যে দায়িত্ব কর্তব্য যেটা আছে, যে একে এই বোর্ডে অডিট করার পরে অর্থ সম্পদকে হাইকোর্টে দিয়ে আলোচনা সাপেক্ষে কিভাবে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া যায়, এই বিষয় নিয়ে যখনই করতেছে, আমার কাকু কিন্তু 9-6 এই সেই মানে কি ডিস্ট্রিবিউটারকে লামছাম বোঝাচ্ছে। ওনার লাইফে একটা সত্য কথা বলে না, উনি একটা ভালো মানুষের উপকারের কথা বলে না, মানুষকে একবারে সয়লাভ স্বপ্ন দেখাচ্ছে, মঙ্গল গ্রহ নিয়ে যে কি ফ্ল্যাট দিবে বিনা পয়সায়, কমিশন বাণিজ্য যারা করতেছে। যাই হোক, তো আমাদের ডিস্ট্রিবিউটারের করণীয়, এই করণীয়গুলো আমরা কার্যক্রম করি। করণীয় আমাদের হাইকোর্ট কর্তৃক বোর্ড যে আইনি লড়াই লড়তেছে এবং যে স্বাক্ষর জালিয়াতি করার কারণে হয়রানিমূলক কাজ করতেছে, একটার পর একটা হয়রানি করতেছে। কারণ উনি হয়রানি করার কারণে আমাদের যে ব্যাহত হচ্ছে, যে আমাদের কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি, এনএফসি কার্ড, বিনিয়োগকারীদের টাকা ফেরতের যে মডিউল যে তৈরি করতেছে হাইকোর্ট কর্তৃক বোর্ড, সেটাও নষ্ট করতেছে। তাহলে কাকু কি ডেস্টিনির জন্য কিছু করতেছে? কেন ডেস্টিনিকে নষ্ট করার জন্য, ডেস্টিনিকে যে মানে ওই যে ডিটুকে চাপ দিচ্ছে, এখন ডেস্টিনি মানে কি বলবো, ওই কাকুর তো আরাম হয়েছে এবং জনগণ পার্টি নিয়েই ব্যস্ত। তো আমাদের করণীয় কাজ কি? আমরা কর্মসংস্থান ফেরত চাই,
ডিস্ট্রিবিউটারের বিনিয়োগ, আমরা বিনিয়োগ করেছি, বিনিয়োগ ফেরত চাই। ডিস্ট্রিবিউটারের মানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলতেছি, আমাদের জীবনে যে সময় শ্রম নষ্ট করেছেন আপনি কাকু ফেরত দিতে পারবেন না বলে আপনি চুপ থাকেন, না হলে কইয়া দিমু আমি কিন্তু আপনার যে ভিতরকার খবর আছে আমি কিন্তু কইয়া দিমু। কাকু যদি না চুপ থাকেন কইয়া দিমু, লাইভে এসে কইয়া দিমু। চিন্তা করে দেখেন, আপনি চুপ থাকবেন, আপনার রেসপন্সারগুলোকে হাইকোর্ট কর্তৃক বোর্ড এবং আমাদের সিইও মহোদয়কে কাজের যে বিঘ্ন ঘটাচ্ছেন এটা থেকে বিরত থাকুন, না হলে কাকু আপনার ভয়ঙ্কর কিছু জিনিস আসতেছে আপনি বুঝতে পারবেন। আপনি আপনার লেসপেন্সারকে নিষেধ করেন এবং আপনি আপনার মতো চালিয়ে যান। আপনি ডিটুকে অ্যাসোসিয়েট চালিয়ে যান, আপনি স্বপ্ন শহর চালিয়ে যান। আপনার স্বপ্ন শহরে বাস ঢুকবে যখন তখন বুঝতে পারবেন। আপনি আম জনগণ পার্টি চালিয়ে যান, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডকে নিয়ে আপনি স্বাক্ষর জালিয়াতি করে এই যে কয়েকজনের ঘাড়ের পা দিয়ে চলে যাচ্ছেন, এটা তো কিন্তু ওনারা পরে বুঝতে পারবেন, কারণ মামলা থেকে বাঁচার জন্য আপনাদের কাছে স্মরণাপন্ন হয়েছে। যাই হোক, ধন্যবাদ দিয়ে শেষ করব। আমাদের সিও মহোদয় অনেক কিছু মানে অনেক কিছু ডেভেলপ করে করেছে এবং আমাদের অনেক তথ্য দিয়েছে। এই তথ্যর বিনিময়ে উনি কিন্তু অনেক পরিশ্রম করে। এই যে আজকালকে কয়েকদিন আমরা শুক্রবারে প্রোগ্রাম করতে গেছি, উনি তো সারা রাত্রি জেগে সফটওয়্যার ম্যানেজমেন্ট করে অনেক কথা কাজ করে, কিন্তু ওই যে একটু ঝিমা ছিল, চিন্তা করতেছিল যে ভালো কিছু করার নাই। এখন কাকুর লেসপেন্সারগুলো বলতেছে চোর, কিন্তু ওই যে আপনারা বারবার বলতেছেন রফিকুল আমিন আমাদের কাকু ওই যে জেলখানাতে যে সিও নিয়োগ দিয়ে যার মাধ্যমে মানে বনের যে গাছগুলো কেটে টাকাগুলো যে কাকু নিয়েছে, এখানে ডকুমেন্টস আছে রে ভাই। উনি কিন্তু আশরাফুল আমিন সিও হয়নি বা কোম্পানির কোনো দায়িত্ব ছিল না, সেই সময় গাছগালা বিক্রি করছে। আমাদের কাছে ডকুমেন্টস এবং প্রমাণ আছে, কারা গাছ কিনেছিল, 50,000-এ কারা টাকা পাইয়েছিল, পায়নি, কি করেছে, সব তথ্য আছে। আপনারা যতই বুঝান, তবে আপনাদের জন্য একটু সুযোগ আছে। যারা ডিস্ট্রিবিউটার, 12 সালের কথা বলবো না, 12 সালের পূর্বের কথা বলবো, যারা ডিস্ট্রিবিউটার তারাকে বলবো ডিন ভেরিফাই করেন। এই কাকুর কথা শুনে আপনার যে এই কলঙ্ক মুক্ত করতে পারবেন না। কাকুর কথা শুনে ডিন ভেরিফাই করেন, কোম্পানির সফটওয়্যার যে আপনার তথ্য যা চাইছে সেটা তথ্য দেন, এনএফসি কার্ড করেন। 10 পয়েন্টের পণ্য ক্রয় করার পরে গর্ব করে ডেস্টিনি 2000 লিমিটেডের আইনি প্রক্রিয়ায় ডেস্টিনি যে কাজগুলো করতেছে আইন মেনে, 2013 MLM আইন মেনে এবং 2022-এর 173/22-এর রায় মেনে যে কাজগুলো করতেছে, এই কাজগুলোকে সহযোগিতা করলেই আমরা আমাদের কোম্পানির যে সেলিং সিস্টেমটা আপগ্রেড হবে, কোম্পানি চালু হবে এবং অল্প সময়ের মধ্যে হবে। কখন হবে আপনারা জানতে পারবেন। এই জন্য বিঘ্ন ঘটাচ্ছে, দিয়ে বিভ্রান্তি করতেছে। আমাদের কাকুর মানে কি বলবো, কাকু যদি এই যে কোম্পানিকে বন্ধ করার যে অডিট বন্ধ করার জন্য যে মানে প্রয়াস তৈরি করেছে, মানে কি জীবন যৌবন নষ্ট করার জন্য, এই যে ঠেকাও। কারণ ডিস্ট্রিবিউটারকে যখনই আপনার এই অডিট হয়ে যাবে, ডিস্ট্রিবিউটারকে টাকা দিবে, তখন ওখানে কোন জায়গাতে দুর্নীতি করেছে, কি হয়েছে না হয়েছে, তখন তথ্য আসবে। এই জন্য কাকুকে করছে এই ডেস্টিনিকে বন্ধ করা এবং অডিট বন্ধ করার জন্য যে পাঁইতারা করতেছে, কাকুর জীবন যায় অবস্থা। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে শেষ করব। আমাদের সিইও মহোদয়কে অক্লান্ত পরিশ্রম করে রাত জেগে সারাদিন পরিশ্রম করে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যে এগিয়ে নেওয়ার প্রয়াস দিয়েছে এবং আমাদের ফাউন্ডার ডাইরেক্টর বাইরে থেকে বিদেশে থেকে আমাদের লাইন গফরানুল হককে সালাম। উনি এত পরিশ্রম, এত মেধা, এত কিছু করে বাইরে থেকে কোম্পানিকে চালু করার প্রয়াসে অনেক তথ্য দিতেছেন এবং হেল্প করতেছেন। এবং মেশবউদ্দিন স্বপন অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফাইন্যান্স ডাইরেক্টর আমাদের কোম্পানির আমাদের যে তথ্যগুলো আমরা পাচ্ছি, আমরা কন্টিনিউ মিটিং করছি এবং ওনারাকে যারা বাইরের রাষ্ট্রে আছে তারাও যে আমাদের কোম্পানিকে চালুর যে মানে কোম্পানির দায় দেনা মুক্ত বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য যে প্রত্যাশামূলক কাজগুলো করতে চেষ্টা করতেছে, তা আমাদের কাকু বন্ধ করতেছে। আমার কাকুর শুভ বুদ্ধি উদয় হোক, এই প্রত্যাশা শেষ করে টুগেদার উইল বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।